এই বাংলাদেশের মানুষকে এই দৃশ্য দেখতে হতো না। সংগ্রামের উদ্দেশ্যে বর্বরিচিত হামলা চালানো হয়, নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ওই সন্ত্রাসীদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আয়াতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? প্রতিষ্ঠা হতে পারে না, দুর্নীতি দূর হতে পারে না, দেশ থেকে বৈষম্য বেইনসাফি দূর করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমরা গ্রহণ করব। আপনাদের সাথে বুক মিলাবো, সমালোচনা করবেন, বক্তব্য রাখবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দয়া করে আলেমদেরকে লাল চক্ষু প্রদর্শন করবেন না। চক্ষু এই দেশের উলামায়ে কেরাম মেনে নিতে পারে না, তারা সহ্য করে নাই। অতীতের ইতিহাস দেখুন, ফ্যাসিবাদী বক্তব্য বন্ধ করুন, স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সংস্কৃতি শিষ্টাচার বজায় রেখে বক্তব্য দান করুন, ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করার জন্য এগিয়ে আসুন। আপনাদেরকেও আমরা স্বাগত জানাবো। আর যদি রক্তচক্ষু প্রদর্শন করেন, পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন, তাহলে অতীতের মতো পরিণতি আপনাদেরও হবে। আশা করি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে পাড়ায় পাড়ায় ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক ইসলামী দলের আমরা ইউনিট গঠন করে এই বাংলাদেশকে সকল ইসলামী দলের ঘাঁটিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। পরবর্তী আমরা আশা ব্যক্ত করে